لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة বাবেরা নওজোয়ান তরুণেরা জুলুম তো হবে রে বাবা, নায়ের পক্ষে ডাকলে অত্যাচারীরা তো জুলুম করবে। আল্লাহ যুগে 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 ইমানদারদেরকে পরীক্ষা নিয়েছে, কখনো ফেরাউনের দ্বারা, কখনো নমরুদের দ্বারা, কখনো সাদ্দাদের দ্বারা, কখনো আবু জেহেলের দ্বারা। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ যদি না আসতে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবী পাকের উপরে আবু জেহেল, উতবা, সাইবা কত জুলুম অত্যাচার করেছে। এখন প্রশ্ন তো হতে পারে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিবের উপরে জুলুম হচ্ছে, আপনি কেন খামোশ হয়ে আছেন? এ দুনিয়ার মানুষেরা, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যায় আপনাদেরকে। আমার নবী পাক একদিন তাইফের জমিনে গেলে মানুষগুলোকে ইনসাফের রাস্তা দেখাবে বলে, ইনসানিয়াতের রাস্তা দেখাবে বলে, গরিবদের উপর জুলুম বন্ধ করার জন্য, অসহায়কে আশ্রয় দিবার জন্য এক কথায় জমিনের উপরে নাই সাম্য প্রতিষ্ঠিত করো। তাইফের জমিনে প্রবেশ করার সাথে সাথে তাইফের মানুষেরা আমার রাসূলুল্লাহর উপরে পাথর ছুঁড়তে লাগলো। ওই পাথরের আঘাতে আল্লাহ নবীর শরীর মোবারক থেকে রক্ত বেরোতে লেগেছে। নবী পাক আমার বলতে লাগলে, এ তাইফের মানুষেরা, আমি মুহাম্মদ রাসূল তোমাদেরকে দুনিয়া আখিরাত থেকে বাঁচাতে এসেছি, তোমরা আমাকে এইভাবে মেরো না। তারা শুনলো না, আমার রাসূলুল্লাহকে এত মারা মারলে। আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তাইফের জমিনে পড়ে গেলে, রাসূলুল্লাহর জুতা মোবারক খানা রক্তে লাল হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের ফেরেশতা এই দৃশ্য দেখে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, জিনাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আজকে তিনার উপরে জুলুম হচ্ছে, আপনি কেন খামোশ? শুনছেন আমার নবীর কথা বলছি। আমরা তো সামান্য একটু বিপদে পড়ে গেলেই দিশেহারা হয়ে যাচ্ছি, সামান্য একটুখানি জুলুম অত্যাচার হলে আমরা ঘাবড়ে যাচ্ছি। হ্যাঁ, এর কারণ একটাই, আমাদের ঈমান দুর্বল, ঈমান দুর্বল। পৃথিবীর জালিম যত বড়ই হোক না কেন, আর মজলুম যত ছোটই হোক না কেন, তুমি দিয়ালে লিখে লাও, দিলের মধ্যে লিখে লাও, বিজয় কিন্তু মজলুমেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুগে যুগে জালিমরা মজলুমদের উপরে জুলুম যতবারই করেছে, মজলুমদেরই বিজয় হয়েছে। আর যুগে যুগে মনে রাখবে, ইসলামের অনুসারীরা আলহামদুলিল্লাহ জালিম হয়নি, মজলুমই সব সময় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জালিম হতে চান না মজলুম হতে চান? জোরে বলুন। হ্যাঁ, আমরা কষ্ট হোক আমাদের উপরে, জুলুম আমাদের উপরে হোক, আমরা কখনো কারোর উপরে জুলুম করার পক্ষে নয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা আপনাদেরকে জানানো দরকার, ইসলাম বলেছে জান বাঁচানো ফরজ। কেউ যদি তোমার উপরে জানের হামলা করে, তুমি প্রতিরোধ করার জন্য প্রথমে তুমি হামলা যদি করো তাহলে জুলুম হয়ে গেল। সে যখন তোমার উপরে জুলুম করেছে, সেই জালিম সন্ত্রাসের বিরুদ্ধে তুমি লড়াই করতে পারো, এটা ইসলামে ফরজ পন্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। এই জায়গায় কিন্তু ইসলাম ছাড় দিয়েছে। কিন্তু তুমি যদি আগ বেরিয়ে কারোর উপরে একটা আওয়াজ তোলো, জানবে তুমি জালিম হয়ে গেলে, সে মজলুম হয়ে গেল। বুঝতে পারছি? এখন তো আমরা ভারতের মুসলমানও মজলুম, এত নাকি? হ্যাঁ, আমরা ডিফেন্স করতে পারি, এটা ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে। এবারে যে দেশে বাস করি সে দেশের একটা আইনের মান্যতা দেওয়ার দরকার আছে না নাই? এবার আমার দেশের সংবিধান কি বলছে ওটাও একটু জেনে রাখা দরকার তো নাকি? কারণ অনেকে বলে আইন হাতে লিও না, আইন হাতে লিও না, বলে না, বলে না।
এসব পেট গরমের কথা ওদের কাছে রেখে দিয়ে যায়। সংবিধান কি বলছে জানতে হবে। সংবিধান বলছে কেউ যদি তোমার উপরে জুলুম করে, তোমার জান লিয়া হামলা যদি তোমার উপরে কেউ করে, তুমি জান বাঁচাবার জন্য ডিফেন্স করতে পারো। তোমার দেশও তোমাকে রাইট দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। তাহলে দুদিক দিয়েই পারমিশন আমাদের আছে না? না আছে পারমিশন, কিন্তু কাজে লাগাই না। আমরা কাজে লাগাই না কেন? আমরা জানি কাজে লাগালে দড়ির দুদিক দিয়ে দুজন মিলে টানলে দড়িটাই ছোট হয়ে যাবে, দেশটার ক্ষতি হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, দেশটা যে বিশাল বড় একটা দেশ ভারতবর্ষ, এই দেশটা টুকরো টুকরো হয়ে যাক। একজন ইমানদার হিসাবে, মুহাম্মদ রাসূলের গোলাম হিসাবে আমি চাই না। কেন? আমার নবী দেশকে ভালোবাসতে শিখিয়েছে আমাদেরকে, ঠিক না বে ঠিক? কিন্তু সমাজে কিছু জালিম শাসক তাদের সব চালা ছেড়ে দিয়েছে। তারা রাস্তাঘাটে খুন খারাপি করছে, মুসলমানদেরকে হত্যা করছে, বিভিন্ন স্লোগান দিয়ে মুসলমানদের উপরে জুলুম করছে। কিন্তু দুঃখ লাগছে বাকি সব সমাজের মানুষ বসে বসে খুব মজাও নিচ্ছে, তাই তো নাকি? কত সব সেকুলার মানুষ আছে না সমাজে? সেকুলার মানুষ, সেকুলার দল আছে না? না, সবটাই মজা নিচ্ছে। সবাই মনে মনে চায় যে মুসলমানই শেষ হোক। এতে কি আপনারা একা হয়ে গেলেন নাকি? মন খারাপ হয়ে গেছে নাকি? আমি দুটো কথা বলে যাব লাস্টে, যদি সময় থাকে। এই দুটো জিনিস আপনারা করুন, সব ঠান্ডা হয়ে যাবে। আর যে দুটো বলবো আমার কথা নয়, হুজুরের কথা থেকেই বলবো। এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি, একজন পুরো পৃথিবীর সন্ত্রাসকে ঠান্ডা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময় দুই সুপার পাওয়ার ছিল, এক রোম আর হচ্ছে পারস্য। এই দুই সুপার পাওয়ার, এই দুই সুপার পাওয়ারকেও এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কত বড় পাওয়ারফুল ছিল। আজকে যেমন আমেরিকা বলে আমি দাদা, তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর সুপার পাওয়ার। কিন্তু সুপার পাওয়ার হলে কি হবে? মানবরূপী পশুদের বসবাস ছিল। গরিবকে কোমরে বেল পরিয়ে বাজারে নিলামে তুলত, বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ছেলেকে তার মধ্যে দিয়ে বাঘের সঙ্গে লড়াই করাতো। গরিবের ছেলে মারা যেত, তারা বসে বসে আনন্দ করত, মানুষের জীবন নিয়ে খেলা করত। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হলেন মদিনা। আমার অনেক কম আছে, আমার মুসলমান সুরাতে অনেক কম আছে আমাদের। আবার অনেক হুজুর মোল্লা মলি সাহেব আছে, তাদের আবার রাজনীতির কথা বললে অ্যালার্জি হয়। এসব গাদ্দার মুনাফিক এসব কথা বুঝে তুই করিস না, আলাদা কথা। কেউ ডাক্তার পেশা, কেউ মোল্লা মলি সাহেব পেশা, কারো পেশা ইমামতি, কারো পেশা আরো কিছু পেশা আছে। কিন্তু তা বলে ঘৃণা করছো কেন? ঘৃণা করার তো ইজাজত নাই। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রের প্রধান হয়ে ওই রোম, ওই পারস্য হুকুমতকে সব চিঠি দিলেন, জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করো। শুনছেন? সুপার পাওয়ার তারা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দূত পাঠিয়েছিলেন যে জুলুম বন্ধ করো, সেই দূতকে, রাষ্ট্রীয় আইনকে অমান্য করে সেই দূতকে তারা রোমরা, জালিমরা হত্যা করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। শুনছেন? তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সৈন্য রেডি করলেন, আর ওইদিকে তারা 1 লক্ষ, আর গোপনে গোপনে আরবের যত খ্রিস্টান ছিল তারা আর 1 লক্ষ, মোট 2 লক্ষ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 3000। এই 3000-এর কাছে 2 লক্ষ হাঁপিয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাদের তারবিয়াত দিয়েছে, তাদের শিক্ষা দিয়েছে দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা তো নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে নবীর উম্মত। আমাদের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, সংসার জীবন, ধর্ম জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রতিবেশী জীবন, কোন জীবনেই তো নবী নেই। এজন্য তো আমরা দুর্দশায় মরেছি।
আসুন, এখনো সময় আছে, পরিবর্তন হয়। তা আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু, কি কথা বলছিলাম? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তায়েফবাসী জুলুম করলেন। আল্লাহ পাকের ফেরেশতারা বলতেই লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনি খামোশ কেন? আপনি কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক বললেন, ফেরেশতারে দুনিয়া জমিনে চলে যাও এবং পাহাড় চালো, ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, আমার হাবিবুল্লাহর কাছে যাবে, আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবকে গিয়ে সালামটা দেবে, আমার হাবিবকে বলবে আল্লাহ পাক পাহাড় চালো ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক রাজি, তায়েফবাসীর উপরে পাহাড় চাপিয়ে মেরে দেবে, বা দুই পাহাড়কে এক জায়গায় চেপে পিছকানে তায়েফবাসীকে দিয়ে মেরে দেবে। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল হয়ে গেছে, হাবিব যদি একবার ইশারা দেয়, এ ফেরেশতা আমি ইজাজত দিলাম, ওদেরকে মেরে দাও, খতম করে দাও, আমি আল্লাহ ওদেরকে রাখবো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলে নূরের ডানা দিয়ে আমার রাসূলুল্লাহর গায়ে পাথর আঘাত যে দিয়েছিল, ওই জায়গা কোনো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবীর হুঁশটা ফিরেছে, নবী আমার উঠে বসেছে। এই সময় ফেরেশতা সালাম দিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাহাড় চালো ফেরেশতা পাঠিয়েছে, হুজুর আপনি শুধু একবার ইজাজত দেন। আল্লাহ পাক ইজাজত দিয়ে দিয়েছে, আপনি সিগন্যাল দিলে তায়েফবাসীর উপরে পাহাড় তুলে দিয়ে চাপিয়ে দেওয়া হবে, বা দুই পাহাড়কে এক জায়গায় করে পিছকানে চেপে পিষে মেরে দেওয়া হবে। এ যুবকেরা, আমার নবী পাক শোনার সাথে সাথে আসমানের দিকে মুখটা তুলে রক্ত ভরা হাত নিয়ে নবী আমার বলেছিলেন, ও রব্বি আল্লাহ, এদেরকে মারবেন না, মারবেন না, মারবেন না, এরা আমাকে চিনতে পারেনি তাই পাথরে আঘাত করেছে। আল্লাহ, এরা একদিন এদের ছেলে 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 আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে আমার জন্য জান মাল কুরবান করবে। আরো জোরে বলুন সুবহান। সেই তায়েফের মানুষ সব এখন নবীর গোলাম, সব নবীর প্রেমিক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যদি বলতেন একটা তায়েফবাসী থাকতো, আমরা সেই নবীর উম্মত, আমরা জুলুমের পক্ষে যেতে পারি না। কিন্তু আমার নবী বদরের ডিফেন্সে গেছে, গেছে না, গেছে না? এখানে যেমন দোয়া করে মাফ করে দিয়েছে, ওখানে ডিফেন্সেও গেছে, গেছে না, গেছে না? কেন ডিফেন্সে গেল? এ যুবকেরা, আল্লাহ নবী মক্কা জমিনে ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিব দুঃখীদের অধিকারের কথা বলে, এতিমের অধিকারের কথা বলে, বিধবার মর্যাদার কথা বলে। তৎকালীন সময় মক্কার শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে চাইল। কেন? তারা জালিম ছিল, তারা অত্যাচারী ছিল, তারা নারীদের শোষণকারী ছিল, তারা গরিবদেরকে ভক্ষণ করত, গরিবকে গোলাম বানাবার পরিকল্পনা গোলাম বানিয়েছিল। তারা এক আল্লাহকে না মেনে হাজারো নকল খোদার উপাসনা করত। এই জন্য তারা দেখলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। এখানে আর একটা কথা বলে দিই, যুগে যুগে আমার নবী, যত নবীরা এসেছেন, সমস্ত নবীদেরই কম বেশি সব থেকে নম্বর 1 বিরোধী ছিল জালিম শাসকরা। শুনছেন তো নাকি? যেমন আজকে আমার দেশেও দেখুন ইসলামের বিরুদ্ধে জালিম শাসকরা লেগেছে, জানেন তো নাকি? এরা আমার নবীকে তো আর পাচ্ছে না, নবীর দিনটাকে মিটাতে চাইছে। তবে মনে রাখবেন, এদের আগেও এদের আব্বারাও চেয়েছিল, এদের আব্বা বুশ
জানেন তো নাকি? এদের আব্বা হচ্ছে চিঙ্গিস খান, জানেন না? নাম শুনেন না? ইন্টারন্যাশনাল সব শয়তান ছিল, সব আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। এগুলো কেউ ঠান্ডা আল্লাহ করে দেবে, চিন্তার কোনো কারণ নেই। চিন্তাটা হচ্ছে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমরা ভালো মুসলমান নই তো, এইটাই হলো চিন্তা। কথা কিছু বুঝছেন তো নাকি? কেন আমরা জুলুমের বিরোধী ছেড়ে দিয়ে, আমরা তো দূরের কথা, আমাদের বড় বড় আলেম উলামারা জুলুমের দালালি করছে, জালিম শাসকদের পা চেটে বেড়াচ্ছে। কি গো, কথাটা কি কড়া হয়ে গেল নাকি? আচ্ছা আমি ভুল বললাম কি? এইটা হলো আজকে বড় অন্যায়। হ্যাঁ হ্যাঁ, কিছু ভালো আছে, অস্বীকার করব না, ভালো আছে বলে তো দুনিয়া আছে, কিন্তু বেশিরভাগ আমরা দেখছি আমাদেরই নবীর উম্মত দাবিদার আলেম উলামা সেজে, বক্তা মুলি সাহেব সেজে জালিমদের পা চেটে বেড়াচ্ছে। কি গো, কথা ভুল হচ্ছে? আচ্ছা এই পয়েন্টটা এই জায়গায় একটু থাক, লাস্টের দিকে যদি সময় পাই একটু বলছি। বলতে চাই না, বলা বন্ধ করে দিতে চাইছি, কিন্তু আবার আল্লাহ প্রেমে দেয়, সেই ঘুরিয়ে ফিরিয়ে ওই দিকেই চলে যায়। রোজ নিয়ত করে বেরোয়, দুটো যে মহব্বতের কথা কানে হাত দিয়ে বলবো, লোক শুনবে, যা পারে করবে যায়। শুনছেন না শোনেননি? আবার আল্লাহ বলে যে হক কথা বলার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কথা যদি না বলিস, আব্বাস সিদ্দিকী আয়, তোরও ধুলাই হবে। শুনছেন তো নাকি? জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ, জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ পাপ অন্যায় করার জন্য আসামি, জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ হলো জাহান্নামে যাবে যারা পাপ করেনি, অন্যায় কিচ্ছু করেনি, তাও জাহান্নামে যাবে। কেন? তারা পাপীদের বিরোধী করেনি বা পাপীদের সাথে ছিল। হয় বেটা পাপী, বাপ নামাজি। শুনছেন তো নাকি? হয়তো বেটি পাপী, বাপ হাজি। বা প্রতিবেশীদের পাপ হয় দেখে, তাদের বিরোধীও করেনি, ওজন তাদের সঙ্গে উঠা বসাও করে, গলায় গলায় মিলে ঝুলে একসাথেই চলে। শুনছেন তো নাকি? আর রাসূল কি বলছে? মান হাব্বা লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি করে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, আত্মীয়তা করে আল্লাহর জন্য, মানা লিল্লাহ, বিচ্ছেদ হওয়া আল্লাহর জন্য। আর আমরা এখন ভালোবাসি শয়তান জালিম নেতাদের জন্য। কি গো, ভুল বলছি? আব্বাস সিদ্দিকীকে গালবাড়ি আমার বেঈমান নেতার জন্য, এ আছে না? না, তুই যদি আমার রসুলের জন্য, আল্লাহর জন্য ভাই গাল পারতিস, জানতাম তুই গেনার হচ্ছিস, যে আমার হয়তো কিছু ইসলাম ভুল আছে, তাই তুই আমায় গাল দিচ্ছিস। তুই আমার সাথে সমালোচনা করছিস কার জন্য? হ্যাঁ, তবে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আলহামদুলিল্লাহ, আমি এত ঝগড়া, এত লড়াই করি নিজের দাওয়াত বাড়াবার জন্য নয়, ওজন এই ঝগড়া করার জন্য হাজারো সমস্যার সম্মুখীন আমায় হতে হয়, হাজারো বিপদে পড়তে হয়, হাজারো জলসায় অসুবিধে হয়, হাজারো জলসা কেটে যায়। শুনছেন না শোনেন না? জলসার দিনে শুনছি জলসা হবে না, কি হয়েছে রে? বলছে কমিটিকেই পুলিশ তুললে চলে গেছে। মানে পুলিশও আমার পিছনে লেগে আছে। শুনছেন তো নাকি? তবে 2 নম্বর পুলিশ, অরিজিনাল নয়। অরিজিনাল পুলিশ আমি ভেতর থেকে খবর পেয়েছি, তারা আমাকে শ্রদ্ধা করে। কথা শুনছেন না শোনেননি? আর আশা করছি তাদের কাছে আমি শ্রদ্ধা পাওয়ারই উপযুক্ত। কেন? আমি সর্বসময় প্রশাসনদেরকে সাহায্য সহযোগিতা করার পক্ষে কথা বলি এবং আমি পছন্দও করি। শুনছেন তো নাকি? কিন্তু যারা ঘুষ দিয়ে পার্টির নেতার দালালি করে, শুনছেন না শোনেন, অনুপযুক্ত, উপযুক্ত নয়, বেটা চাকরি পেয়েছে, ও তো দালালি করতেই হবে। কেন? নেতা তো ওকে দালালি করার জন্যই চাকরিটা দিয়েছে। এখন আমি যদি ওই নেতা জালিম বদমাইশদের বিরুদ্ধে বলি যে চোরি করা যেমন হারাম, চোরেদের সাথ দেওয়া ইসলামে হারাম, চোরেদের যারা সাথ দেবে সব জাহান্নামে যাবে, তা চোর নেতা আমার বিরুদ্ধে লাগবে না? লাগবে না? একটু কথা বলছে না তো? হ্যাঁ, ওই এরকম জোরে জোরে বলতে হবে, না হয় জানতে হবে তোমরাও ভয় খেচ্ছ। মনে হয় ভয় খেচ্ছ নাকি? আল্লাহকে ছাড়া অন্য জনকে ভয় খেলেই তো মরতে হবে।
সিস্টেমটা তো ঠিক এরকমই, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার ভয় সবার দিলে ঢুকিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বুঝাবার জন্য বলছি, কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে ওই দেশের সঙ্গে চট করে কেউ লাগতে কেন লাগে না? ওর কাছে পারমাণবিক বোমা আছে, তাই তো নাকি ঝেড়ে দিলেই বাস ওই যা, তাই তো? হ্যাঁ, পারমাণবিক বোমাকে যদি থাকার জন্য ভয় করে, তা পারমাণবিক বোমার ও তো কিচ্ছুই নাই। আল্লাহু সাইয়ুন কাদির, তিনি তো সর্বশক্তিমান। মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, মানুষ তৈরি করেছে, তারই দিয়া সৃষ্টির মেডিসিন গুলোকে এক জায়গায় করে। তা আল্লাহ যার দিলে থাকবে, অর্থাৎ যার কাছে আল্লাহ আছে তাকে প্রত্যেকটা জালিম ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন না? হ্যাঁ, যদি বলেন যে ওখানে নাই বোম মেরে দেবে তাই ভয় করে, তো আল্লাহ ভয় যার মধ্যে আছে তাকে ভয় করবে কেন? হ্যাঁ, তাকে ভয় করে এই জন্যে ওর সাথে লাগিস নি, ও যদি হাত তুলে দেয় সব ধ্বংস হয়ে যাবে। শুনছেন না শুনুন? হ্যাঁ, এ বিষয়ে আর একটা কথা বলি তাহলে, নাকি অসুবিধা হচ্ছে? আরে সব তো বাপ বেটা ভাই ভাই বসে আছি, তো ঘরের ব্যাপার সব। একদিন পানি বর্ষার সময় একজন স্বামী স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। স্বামী স্ত্রীতে মহব্বত, এটা আল্লাহ দিয়াই নিয়ামত। আর একজন দরবেশ ফকির যুবক, আল্লাহর পাগল। আমরা তো আল্লাহর পাগল হতে পারিনি। আল্লাহর যারা পাগল হয় তারা এই দুনিয়াকে পছন্দ করে না। থাকে, আল্লাহ পেটিয়েছে, কেন থাকবে না, কিন্তু দুনিয়াকে গুরুত্ব দেয় না। ছোট হুজুর পীর কেবলা দুনিয়ায় ছিল, কিন্তু দুনিয়া গায়ে লাগতে দেয় না, এটা মাথায় রাখবেন। আর আমরা তো দুনিয়াকে পুরো জড়িয়ে ধরে ফেলছি, আর দুনিয়াও আমাদেরকে পছন্দ করছে না, বুঝতে পারো, চলে যাচ্ছে আমাদের থেকে। জানতাম দুনিয়াকে ধরে যদি 10-20 হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি, তাই নাই জানতাম যাক দুনিয়াটা কমসে কম মজা করলে, তাও তো কচু পোড়া হতে পারলাম না। শুনছেন তো নাকি? আপনারা সব কোটি কোটি টাকার মালিক তো নাকি? যদি জানতাম দুনিয়া দুনিয়া করে সব এক একজন 5,000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি টাকার মালিক হতে পেরেছেন, তাও নাই জানতাম যে দুনিয়াতে কিছু তো পেয়েছি, সেই তো ওই। তারপরও আমরা দুনিয়া 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 পাগল। একটু ছাড়তে হবে। আল্লাহ আমাকে হিদায়াত করুক, আমাদেরকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তুই হেঁটে হেঁটে যাচ্ছে তারা স্বামী স্ত্রী, এরা অপর দিক দিয়ে ওই যুবক ছেলেটা আসছে। কোন কারণে বর্ষার সময় হলে কি হয়, পায়ের পানি বা কাদা পানি একটু ছিটকে ছাটকে এদিক ওদিক হয়ে যায় না, যায় না। আর কোন কারণে একটা পানির ছিটা বা কাদার ছিটা ওই মহিলা স্ত্রীর গায়ে পড়েছে। স্বামী টেনে এক চড় মেরেছে এই আল্লাহর পাগল বান্দাটাকে, এক চড় মেরে দিয়েছে। তো মাত্র ও জিজ্ঞেস করছে, ভাই আপনি মারলেন কেন? আমরা হলে কি করতাম, উল্টো বক্সিং দিয়ে দিতাম, দাম করে নাক ফাক ফেটিয়ে ফেলতাম। তা আল্লাহর পাগল জিজ্ঞেস করছে, মারলেন কেন ভাই, আমি কি করেছি? সে জানেও না যে আমার পায়ের কাদা লেগেছে। চলতে গিয়ে পাশাপাশি যেতে গেলে হতে পারে, তুমি কেমন ভাবে হাঁটছো, তোমার কাদা ছিটকে আমার পরিবারকে লেগেছে। তখন আল্লাহর পাগল জিজ্ঞেস করছে যে পরিবারকে লেগেছে বলছেন, তো ও চর নামের আপনি মারছেন কেন? তখন এ বলছে, ওকে আমি ভালোবাসি, আমার স্ত্রী হয়, ভালোবাসি। বলছো তাহলে আপনার ভালোবাসার গায়ে কাদা লেগেছে, আপনি তাই ভালোবাসার পক্ষে মারলেন। আহা, তা আমার ভালোবাসি জিনাকে, তিনি আমার জন্য কি করে দেখি। বাস এতটুকু বলে আসমানের দিকে তাকিয়েছে, কয়েক কদম গেছে, এদিকে ওই স্বামী ছটফট করতে লেগেছে, জমিনে পড়ে গিয়ে যন্ত্রণা করছে, বাঁচাও বাঁচাও মরে গেলাম, ছটফট। যেমন একটা মাল ডাঙায় উঠলে লাফায়, ওভাবে লাফাচ্ছে। স্ত্রী কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আর শুধু বলছে ওই যুবকটা আমার স্বামীকে মেরে দিল। চিৎকার চেঁচামেচিতে ভিড় বেড়ে গেছে, লোক চলে এসেছে আশপাশে যা ছিল। কি হয়েছে না, ওই যুবকটা মেরে দিল। যুবককে আটকেছে আল্লাহর পাগল বান্দাকে, ধরে নিয়ে এসেছে। কি করেছো বলো? সে বলছে আমি কি করেছি, বলুক উনি বলুক আমি কি করেছি। পুরো বিবরণটা বলছে যে যুবক আসমানের দিকে চেয়ে বলল যে মালিক, এর ভালোবাসার জন্য এ যদি মারতে পারে, তা তুমি যদি আমায় ভালোবাসো, আমার জন্য তুমি কি করবে আমি দেখতে চাই। শুনছেন তো নাকি? বাস খেল
শুরু হয়েছে, শুনছেন তো? পারমাণবিক বোমা থেকেও পাওয়ার, কি পাওয়ার জানেন? বলবো, আজকেই দেখছিলাম কোন একজন আলোচনা করছে কি ইহুদি সম্প্রদায়ের সন্তান হবার ক্ষমতা কমে যাচ্ছে। শুনছেন তো নাকি? আমি বেশি খুলে বলতে পারবো না, সব বুঝে নাও। সন্তান হতে গেলে যে স্পাম দরকার, সেইটা ইহুদি সম্প্রদায়ের তাদেরই গবেষণা শেষ, কমে যাচ্ছে। শুনছেন না শোনেন না? তো ওরা বোম মারছে অন্য জায়গায়, আর আল্লাহ পাক ঠিক জায়গায় ওদের বোম মেরে দিয়েছে। শুনছেন তো নাকি? সন্তানই আর হচ্ছে না। শুনছেন? আমার কথা খারাপ নিলেন নাকি? এইটা হলো ইমানদারের মা। শুনছেন তো নাকি? আল্লাহর কাছে কেউ হাত তুলে আল্লাহ ওদেরকে নির্বংশ করে দাও, শেষ করে দাও, এই শেষ হয়ে যাচ্ছে। খুব শিগগিরই মুছে যাবে পৃথিবী থেকে ওরা। ইতিহাস এটাই বলছে। 100 বছর হতে চলেছে এবং ওদেরই কিতাবে লেখা আছে 80 বছর পর ইহুদি ধ্বংস হবে। তার মধ্যে ওদের অলরেডি ওরা বলছে 76 বছর না 74 বছর আমাদের হয়ে গেছে। ওরা খুব চিন্তার মধ্যে আছে। শুনছেন তো নাকি? তা আমাদের কাছে পারমাণবিক শক্তি নেই তো কি হয়েছে? যদি আমরা উপযুক্ত ইমানদার হতে পারি, আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ে থাকে, আমরা হাত তুললেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের আল্লাহকে ভয় করেন, অন্য কাউকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করলে আরো কি লাভ আছে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তো? কথা বলছে না তো? যদি ভয় থাকে, ইচ্ছা করে নামাজ কাজা কখনো হতে পারে না। ওটা মিথ্যা কথা বলছো তুমি, ভয় আছে। যারা ইচ্ছা করে নামাজ কাজা করার বলে আল্লাহর ভয় আছে, এ মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ যুবকরা শুনছো, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, নাচারা হয়ে যেতে পারে, ঘুম ভাঙে নেই, কোন জায়গায় ফেসে গেছে, আলাদা কথা। ইচ্ছা করে নামাজ কাজা করবে আর বলবে আল্লাহর ভয় আছে, এ ভাই পেট গরমের কথা। শুনছো তো নাকি? ভয় ওকে বলে না। ভয় কাকে বলে শোনেন। আর মুসা নবীর একজন উম্মত ছিল, প্রতিটা দিন বাজার থেকে একজন করে সুন্দরী নগরীকে কিনে নিয়ে আসতো, সে তার নিজের বিছানাতে নিয়ে আসতো। ওই সময়ের একটা যুবক ছিল, মুসা নবীর উম্মত নয়, নাউযুবিল্লাহ। ওই সময়ের পিরিয়ডের কথা, বনি ইসরাইলের একটা যুবক ছিল, যে কিনা বড় অন্যায়কারী, অত্যাচারী ছিল, অর্থশালী ছিল, জালিম ছিল, পাওয়ারফুল ছিল। এই জন্য প্রতিদিন সে অপকর্ম করে বেড়াতো এবং শরাব পান করে বেড়াতো। প্রতিদিনের নয় একদিন একটা বেটিকে খরিদ করে নিয়ে এসেছে। ওই কন্যা যখন ঘরের মধ্যে এসেছে, আর এই টাইম মতো যখন ফ্রেশ হয়ে রুমের মধ্যে ঢুকেছে, তার অপকর্ম অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য ওই সময় যুবকটা দেখতে লেগেছে। এ যুবকেরা, কোন জিনিস যখন লাড়া দেওয়া হয়, যেভাবে থরথর করে কাঁপে লড়ে, ওই কন্যার ওই বেটিটা, ওই মেয়েটা থরথর করে কাঁপতে লেগেছে আর কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, এ বান্দিরে, কেন তুমি কাঁপতে লেগেছো, ভয় খেতে মন করে কাঁদতে লেগেছো আর কাঁপছো? ওই সময় সেই মেয়েটা বলতে লেগেছে, আমি আল্লাহর কথা মনে পড়েছে, আমি আমার আল্লাহর ভয়ে কাঁদি ও কাঁপি। আরো জোরে বলুন সুবহান। ভয় কাকে বলে বুঝছো? আমাদের আছে। এজন্য তো জালিমদের অন্তর থেকে আমাদের ভয়টাও আল্লাহ তুলে দিয়েছে। আর যতদিন এই ভয় আমাদের দিলে ছিল, আমাদেরকে জালিমরা ভয় করত। আমাদের হাতে অস্ত্র কোনো সময়তেই ছিল না, কোনো সময়তেই আমাদের ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না, রাজ পাওয়ার ছিল না, তারপরেও আমাদেরকে ভয় করত। কেন? জালিমরা জানতো এর কাছে ঈমান আছে, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব আছে। শুনছেন তো নাকি? তাই তাদের হৃদয়ে আল্লাহ এই ভয় ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমাদেরকে ভয় করছে না কেন? আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয়
অর্থাৎ পারমাণবিক বোমা যেমন না থাকলে ভয় করে না, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই। তাই সবার অন্তর থেকে আল্লাহ আমাদের ভয়টা তুলে দিয়েছে। তাই আমাদের বেটিদের ঘরে রাস্তায় ধরে বোরখা ধরে টানে, আমাদের বেটির গায়ে রং মারে, আমাদের বেটির গায়ে পানি দেয়, আমাদের বেটিকে ধরে বিভিন্ন নোংরা নোংরা স্লোগান দিওয়ায়। কথা শুনছেন না শোনেন না? কেন? জানে এরা কমজোর হয়ে গেছে, এরা দুর্বল হয়ে গেছে। আর অথচ সেই 18 বছরের মোহাম্মদ বিন কাসেম, 18 বছরের একটা ছেলে, 18 বছর, তার ভয়ে পুরো জালিম থরথর করে কাঁপতো। সেই সময় একটা মুসলিম নারীর দিকে কেউ অন্যায় নজরে চোখ তুলে দেখার সাহস পায়নি। এই মোহাম্মদ বিন কাসেম আছে, প্রতিশোধ নেবে। আর আজকে আমাদের কি হচ্ছে? প্রকাশ্য আমাদের বেটিদেরকে, আমাদের ভাইদেরকে প্রকাশ্য হত্যা করছে, ভিডিও করে ছাড়ছে, বন্দুক গুঁজা, অস্ত্র গুঁজা, এই 26,000 মুসলমানকে মারবো টার্গেট লিচি প্রকাশ্য বলছে। তারপরে কি দেখা যাচ্ছে? তাকে এমএলএ টিকিট দেওয়া হবে, নাই ফুলের মালা দিয়ে পরিয়ে ঘোরানো হচ্ছে। এর জন্য দোষী তাদেরকে দিবার আগে আমি আমার কওমকে বলবো, নিজেদের ভুলটাকে সংশোধন করো, আসো আল্লাহকে ভয় করো, হারাম খাদ্য খাওয়া বন্ধ করো, আর হারাম খাদ্যের সঙ্গে দল করা বন্ধ করো। কত শুনছেন না শোনেন নি? শুধু সেকুলার ভেতরে বহু শয়তান ঢুকে আছে, সেটা দেখতে হবে না? আমার কথা কি খারাপ লাগছে? খারাপ লাগে মানবেন না। এই আমি কি জোর করবো আপনাদের ঘরে? জুলুম করবো? মারবো? আচ্ছা, যদি আমার কথা আপনারা না মানেন, আমি তো আপনাদের কিছু করবো না, আমার কিছু ক্ষতি হবে? ক্ষতিটা কিন্তু আপনাদের হচ্ছে, আরো হবে। 2010 থেকে আমি বলে আসছি, সরি আজ থেকে 10 বছর আগে কম বেশি বলে আসছি, ওয়াকাফ যাচ্ছে, ওয়াকাফ যাচ্ছে, এক হও, রাজপর করো, এক হও, রাজপর করো, শক্তি করো, ঐক্য করো। আজকে না মানাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? 2021 বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, একটা পায়া দরকার, না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে? কি লস হয়েছে? রাজ্যের সিএম হুমকি দিচ্ছে, জানেন না? শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে, তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি। তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে, রাজ্য সরকার বলছে বাধা দিবি না, যদি বাধা দিতে যাস, আন্দোলন করিস, তোর দুশ্মন সব থেকে বেশি আমি হব। কথা মাথায় ঢুকছে না? তো এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেবো? দোষ আমাদের আছে না? না। আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের? যারা পুরো চুপ মেরে বসে আছে। দেখুন, কোন কথা আছে, কারো মুখে কথা আছে, অথচ এদের সঙ্গে ইফতারে এক জায়গায়, এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায়, এদের হয়ে প্রচার করাতে এক জায়গায়, এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায়। কি বুঝছেন না? বোঝেন না? কিছুদিন আগে দেখলেন না কলকাতায়? হ্যাঁ, আমি তো বললাম আমার অনেক ইমামরা রেগে যায়, আবার এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার, কিন্তু আল্লাহ দোহাই দিয়ে বলছি রাগ না করে পরিবর্তন হও। ভুল মানুষের হতে পারে, তাদের সামনেই বললো দিল্লি চলে যাও। কেউ একজন বললো আপনি কি বলছেন? কেউ বলেছে? কেউ বলেছে? আমি থাকলে তো মাইক কেড়ে নিতাম। কি বক্তব্য দিচ্ছেন আপনি? মাথায় উঠে গেছেন নাকি? খোদার কসম করে বলছি, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ও সিএম পিএম তো কি হয়েছে? অন্যায় অন্যায় কি করবি তুই? আমার মেরে দিবি? মরণ তো একদিন এমনি হবে, কিন্তু অন্যায়কে মেনে নিবার নাম ইসলাম নয়। শুনছেন না শোনেন না? কিন্তু একটা কেউ কিছু বলেছে? এত বড় হুমকি দিল, আজ পর্যন্ত বাংলায় কিছু হচ্ছে? তাহলে কি বুঝছেন আপনারা? মার খাচ্ছেন কেন বুঝতে পারছেন না? আপনাদেরকে মার খাওয়াবার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে, আপনাদেরকে মোটা অঙ্কে হুকুমতরা কিনেছে। শুনছেন তো নাকি? মোটা অঙ্কে কথা বলছে না তো, কিনেছে আপনাদের ঘরে। আর এই বিক্রি করেছে কে? তথাকথিত পীর, পীরজাদা, মুফতি, মাওলানা, এক শ্রেণীর ইমামরা বিক্রি করেছে, কোটি কোটি টাকায় আপনারা বিক্রি করেছে। এবার এই জায়গায় আপনারা নিরুপায়। এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আছে, আমি আবার বলছি রাস্তা আছে। সেই রাস্তা সর্বপ্রথম হলো এই সিনার মধ্যে আল্লাহর ভয় আনো,
আর নবীর প্রেম ও আদব ঢুকাও। দরুদ ছাড়া ঘুমাবে না, নামাজ ইচ্ছা করে কাজা করবে না, সেজদায় পড়ে তওবা করো, মালিক যা হয়েছে হয়েছে মাফ করে দেন। এগুলো করো। এর পাশাপাশি ওসিলা হিসাবে নিজেদের রাজ পাওয়ার তৈরি করো। কষ্ট হলো কারো? কারো কষ্ট হয়েছে না? মনে হচ্ছে হুজুরি কথা বলবে কেন? রাজ পাওয়ার তৈরি করো, হুজুর বলবে কেন? মনে হচ্ছে নাকি? যদি কোন মুসলমানের হৃদয়ে একথা মনে হয় হুজুর একথা বলছে কেন, যদি না জানা থাকে এই মুসলমানকে বলবো জেনে লাও, তওবা করো। আর জানার পরেও যদি একথা বলে, জানতে হবে ও মুসলমান মুনাফিক। ও চায় না এ জাত কখনো তারাক্কি করুক। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব ভালো করে বুঝে। আজ যেমন 10 বছর আগে থেকে বলছি ওয়াকফ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, শোনেন নে? আজ আমি বলছি শোনেন। গত 1 বছর 5 মাস আগে বলেছিলাম 3 বছরের মধ্যে তোদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে? বাবা সবাই শুনে ফেলেছেন, হাত না বা। তার নমুনা দেখুন, তার নমুনা দেখুন। কেন্দ্র সরকার আমাদের দুশমন, আমরা সবাই জানি না, জানি না, কিন্তু যাকে বিশ্বাস করে ভালোবেসে আপন করলাম, আমার ধর্মের কাজকে যার জন্য অপমানিত করলাম। ধর্মের কাজ অপমান করেছে না করেন? কলকাতার রেড রোডে ঈদের নামাজে মমতা ব্যানার্জি যায় না, যায় না? ওটা আমার ধর্মকে অপমান করা না? অপমান করা না কেন? ঈদের নামাজে মহিলাদের যেতে তো একজন মহিলা গেল কেন? সে অমুসলিম নাই, বোঝে না, ছাড়ো। কিন্তু আলেম উলামা ইমাম যারা ছিল, নেতৃত্ব দেয় বা এর বিরুদ্ধে যারা বলে না, তারা সব খামোশ খেয়ে গেছে। তারা ধর্মকেও পর্যন্ত অপমান করলো এই নেত্রীর জন্য। আজকে তিনি কি বলছে? সব থেকে বড় দুশমন আমি হব যে মসজিদ মাদ্রাসার হয়ে কথা বলবে। কথা শুনছেন না? শুনেন? ওয়াকফ বাঁচাবার জন্য কালা কানুনের বিরোধী করা, তার মানে কি মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কথা বলা? তো দেখা যাবে আবার কত সেকুলার মুসলমান বেরোবে। শুনছেন না? শোনেন, সেকুলার হওয়াটাকে আমি বলছি, সেকুলারের নামে ভণ্ড কিছু বেরোবে বক্তা। এই বক্তব্যটা কি করে সাফাই দিয়ে আমাদের দিদিমণিকে বাঁচানো যায়? এখন হয়তো অনেকে বক্তব্য সেটিং করছে, ভাই রিহার্সাল করছে, শুনে দেখি বাজারে খাবে তো না একেবারে আমি দালাল ধরে ফেলবে। শুনছেন? দেখা যাবে একটু স্লিপ হয়ে গেছে, উনি রাগের মাথায় বলে ফেলে। রাগের মাথায় কোনোদিন শুনেছ দিয়ালে যে মাথা ঠুকেছে? কিসের রাগ তাহলে? কিসের রাগ? রাগ যখন হবে দিয়ালে গিয়ে দাম করে মাথা মারবি, জানবো তো সত্যি রাগ হয়েছে। ও রাগের বেলায় সব হুঁশ ঠিক থাকে। আর শুধু মুসলমানদের ধর্মীয় ব্যাপারেই শুধু বলতে হবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলেছিল না? বলেন? এর বিরোধী করেছিল কেউ? আমাদের দুশমন মুখ্যমন্ত্রী যে হয়েছে রাজ্যের সিএ, এ দুশমন এমনি এমনি হয়নি, এ বুঝে নিয়েছে এ জাতকে কি না যায়। শুনছেন তো নাকি? কিন্তু একটা ভুল করছে, একটা ভুল করছে কি? এ জাতেরই আবার এক অংশ আছে, সেটা হয়তো 313 জন, কিন্তু মনে রাখবেন কি না